ঘড়িতে সময় এখন সকাল 6টা, 5:30টায় উঠেছি। তো গুড মর্নিং বন্ধুরা, গুড মর্নিং ফ্রম বৈকুণ্ঠপুর ফরেস্ট। এবং আজকেও আমি সঙ্গে আমার বন্ধু গুড মর্নিং ফ্রেন্ডস। জগন্নাথ আজকে চলে এসেছি। তো আগামী দিনের মানে গতকালের যদি তোমরা এপিসোড 1টা না দেখো তো অবশ্যই দেখে নিবে। আজকে আমরা সেরকমই অ্যাডভেঞ্চার করবো বৈকুণ্ঠপুর ফরেস্টে। সকালে আমরা বেরিয়েছি বাড়ি থেকে মোটামুটি 5:30টার দিকে। আর আজকে আমরা নিয়ে এসেছি সাইকেল, আমাদের ধান্নু। তো ওই জন্য অনেকটা তাড়াতাড়ি চলে আসলাম এবং যাচ্ছি আমরা বৈকুণ্ঠপুর ফরেস্টের দিকে। সকালের ওয়েদারটা খুবই মানে মেঘলা নাকি, আজকেও মেঘলা এবং যাচ্ছি 4 দিন ধরে পরপর মেঘলায় ওয়েদার যাচ্ছে। মানে ডুয়ার্স উত্তরবঙ্গ, মানে এই এরিয়াটা মার্চের থেকেই মানে শুরু বৃষ্টি, আর তার জন্য এখানে মেঘলা মেঘলা ভাব থাকেই প্রতিটা দিন, সকালবেলার থেকেই শুরু। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো, আশা করি অবশ্যই ভালো লাগবে। তো চলো ভিডিওটা শুরু করি আজকের এখান থেকে। বন্ধুরা আমরা চলে এসেছি বৈকুণ্ঠপুর ফরেস্টে। এই যে দেখতে পাচ্ছ আশেপাশে ঘন জঙ্গল, এবং আজকে এই বৈকুণ্ঠ ফরেস্টের এরিয়াটা অনেকটাই বড়। তো আজকে একটা অন্য সাইডে এসেছি আমরা। নেক্সট দিন আরও ভিডিও আসবে, তো তখন আরও অন্য অন্য সাইডে যাব। তো ভিতরের দিকে যাচ্ছি, জঙ্গল যতটা যাব ততটাই ঘন হবে। তো আজকে যে সাইডটা এসেছি এটা নদীর পাড়েই, যে শাও নদীটা বলেছিলাম আগের দিনে, সেই নদীর পাড়েই। এবং দেখতে পাচ্ছ ওইদিকে জঙ্গল, এই যে এগিয়ে যাচ্ছে সাইকেল নিয়ে, এবং আমিও যাচ্ছি ভিতরের দিকটা। নতুন নতুন পাতা হয়েছে এখন, সবুজ একদম গাছগুলো। কিছুদিন আগে পর্যন্ত এরকম পাতা ছিল না। কিন্তু ওয়েদার ডেলি বল এরকমই মেঘলা মেঘলা ডেলি, মানে রোদ্র একদিনও দেখলাম না। পরপর 3 দিন একই রকম ওয়েদার। চেঞ্জ হচ্ছে না। তো বন্ধুরা, এই তো আমাদের একটু হালকা এক্সারসাইজ শুরু করবো এখন। জঙ্গল দেখাবে তোমাদের এক্সারসাইজ, সকালে মর্নিং ওয়ার্কে কীভাবে এক্সারসাইজ করতে হয়। তো চলো দেখে নিই ভিডিওটা। তো বন্ধুরা চলুন আমরা এবার দেখে নিই আমাদের নর্মাল স্ট্রেচিং, যে সকালে উঠে আমরা স্ট্রেচিংগুলো করি, সেই স্ট্রেচিংগুলো আমরা দেখে নিব। চলো উৎপালের দিকে এসে বলো। তো আজকে আমরা সর্বপ্রথমে যে কোনো ব্যায়াম বা কিছু করার জন্য সবার প্রথমে নর্মাল বডিকে ওয়ার্ম আপ করতে হয়। তো সেটার জন্য আমরা নর্মাল স্ট্রেচিং করবো। এরকম হাতগুলো সামনের দিকে নাও, এরকম। তো অনেকদিন পরে মানে একটু এক্সারসাইজ করলে সকালে যা একটু অসুবিধা হয় আর কি, কিন্তু হাড্ডি দিয়ে টক করে আওয়াজ হয়, দিকে একটু আওয়াজ হয়, যাই ঠিক আছে, বেশ ভালোই লাগে। তাহলে এরপরে একটু রানিং হবে নাকি হালকা হালকা? এখনো পুরো হয়নি, আমি একটু এরপরে আবার একটু হালকা একটু রানিং করবো, একটু দৌড়াবো, এই দিকে নেকের একটু করি, নেকটা। আমরা বললাম যে শরীরটা অনেকটাই রিল্যাক্স আছে, তাহলে একটা জিনিস, আর এটা একটা দুধ।
তো আমাদের মোটামুটি এক্সারসাইজ কমপ্লিট, এবার একটু রানিং করব। এই সাইডটা যে মাঠটা দেখতে পাচ্ছ ওই সাইডটা যাবো, যে ওখানে নদীর চরে মাঠ রয়েছে, তো ওখানে গিয়ে একটু রানিং করব। জাস্ট ফিলিংটা কেমন লাগছে বলতো এক্সারসাইজ খুবই ভালো, খুবই রান করলে আরো ভালো লাগে। ভালো ভালো লাগে। মানে আমরা ফরেস্ট, রান করবো। হ্যাঁ মানে ফরেস্টের মাঝখানে এরকম একটু এক্সারসাইজ করা, তারপরে একটু দৌড়াদৌড়ি রানিং করা, মানে শরীরটা অনেকটাই মানে শরীরটা ভালো হবে, ফ্রি হবে আরও শরীরটা। তো চলো এবার যাই একটু রান করি, তারপরে আবার এখানে চলে এসে একটু মানে আমরা কিছুক্ষণ রিল্যাক্স করব, করে হালকা একটু এদিকে ঘুরবো, ঘুরে তারপরে ব্যাক করবো যে মাঠে। আর এখন একটু আমরা রান করব এখানে, মানে একটু 1 চক্কর বা 2 চক্কর দেবো, দেখি কতটা মানে শরীরে এনার্জি থাকে। তো তারপরে আবার অনেকটা সাইকেল চালিয়ে বাড়িতেও যেতে হবে, তো তার জন্য একটু মানে এনার্জিটা বাঁচিয়ে রাখতে হবে। তো চলো আগে একটা রান করি, দেখি মোটামুটি 200 মিটারের মতো একটা রাউন্ড দিই, তারপরে যদি একটু এনার্জি বাঁচে তাহলে আবার করবো। মানে 200 মিটার দৌড়ে অবস্থা খারাপ। তার মানে যারা পুলিশ ট্রেনিং বা আর্মিতে, পুলিশে যেমন 1600 মিটার 5 মিনিট 30 সেকেন্ড বা 6 মিনিটে কিছু একটা হয়, তো কীরকম মানে প্র্যাকটিস করতে লাগে কত দিনের, বাপরে। আর একটা করে দিবি একদিনে, ঠিক আছে। তো যেহেতু অনেকদিন পরে আবার দৌড়াদৌড়ি করছি, তো তাই আজকে একটাই ঠিক আছে, এর পরের দিন ডবল করব। গলা শুয়ে গেল, যাবো এবার যাবো আবার ফরেস্টের ভিতরে গিয়ে একটু রিল্যাক্স করবো, রিল্যাক্স মাইন্ডসেট। তো যাই হোক কি আর বলবো, আর একটু থাকার ইচ্ছা ছিল, একটু এক্সারসাইজ করার ইচ্ছা ছিল, একটু রেস্ট করার ইচ্ছা ছিল, কিন্তু হলো না। অবশেষে বৃষ্টি শুরু। এই বৃষ্টি দেখো, ওয়েদারটা এত ক্লাউডি বৃষ্টি, মানে এই দেখো ওয়েদারটা কিরকম ক্লাউডি ওয়েদার পুরো, আর বৃষ্টি পড়ছে, মোবাইলের উপরেও বৃষ্টি পড়ছে। যাক বেশিটা রিস্ক নেওয়া যাবে না, 1 and only মোবাইল আমার। বেশি রিস্ক নিলে আর পরে এই ভিডিও বানানো হবে না বৃষ্টির ভিতরে। তো আমরা ধীরে ধীরে বাড়ির দিকে এগিয়ে যাব, এই জঙ্গল দিয়ে ঢুকবো, ঢুকে ওদিক দিয়ে বেরিয়ে যাওয়ার রাস্তাটা রয়েছে। তো চলো যাই, যেতে যেতে যেটুকু আর কি হয়। তো যাক আজকে আর রেস্ট করা হলো না, কারণ বৃষ্টি শুরু। সেটাই ভাবছিলাম যে বৃষ্টির দিন ছাতাও আনিনি, কী যে হয় ভাবতে ভাবতেই বাস, কি আর বলবো। তো যাই হোক আর থাকা হবে না, বাড়ির দিকেই যাচ্ছি, কারণ বৃষ্টিটা একটু ধীরে ধীরে আরও বাড়ছে, ধীরে ধীরে হলেও একটু মানে জোরে জোরে শুরু হচ্ছে। তো বাড়ির দিকেই যাবো, কারণ সাইকেল চালিয়ে যেতেও একটু এনার্জি দরকার। আবার যাই রেস্ট তো করা হলো না, যাই বাড়ির দিকে। আসার সময় জগ চালালো, যাওয়ার সময় আমার পালা, আমি চালাতে হবে, কিছু করার নেই। তাহলে ভাই লাস্ট ম্যাচ আজকে কেমন লাগলো? আজকে খুবই ভালো লাগলো, কালকের মতো আজকে দিনটাও ঠিক গেল, শুধু এই বৃষ্টির জন্য একটু মনটা অসুবিধা খারাপ হলো। মনটা খারাপ হয়ে গেলো। চলো কোনো ব্যাপার না, নেক্সট দিন আরও ভালো মতো করবো। তো সবাই ভালো থাকবে, আর অবশ্যই সকালে ওঠার চেষ্টা করবে, এইভাবে এক্সারসাইজ করবে, অবশ্যই দিনটা ভালো যাবে। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর দেখতে থাকো আমার চ্যানেল। তো চলো দেখা হচ্ছে নেক্সট টাইমে আরও ভালো ভিডিওর সঙ্গে, ততক্ষণের জন্য টাটা।